আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো সাবুর পায়েস। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সাবুর পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সাবু। সাবুটাকে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নেব। এরপর কিছুটা জল দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা গোবিন্দভোগ চালের পায়েস তো সবাই খেয়েছেন। একবার সাবুর পায়েস এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি মাঝে 2-1 বার সাবুটা উপর নিচ করে দিয়েছিলাম। সাবুটা জল টেনে ফুলে গেছে। এবার আমি সাবুটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার গ্যাসে আমি একটি কড়া চাপিয়ে দেব। তাতে দিয়ে দেব আমি 1.5 চামচ মতো ঘি। কিছুটা আমি বাদাম কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশগুলোকেও বাদামের সঙ্গে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেব আরও 1 চামচ ঘি এবং তাতে আমি যে সাবুদানাগুলো ছেঁকে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি 2 মিনিট মতো নেড়ে নেব। সাবুদানাগুলো ঘিয়ে নাড়ার সময় মনে হবে যেন সাবুদানাগুলো দলা পেকে যাচ্ছে, কিন্তু ভয়ের কিছু নেই। এগুলো দুধে যখন পড়বে সেগুলো সব একটা একটা হয়ে যাবে। সাবুদানাগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ে দিয়ে দেব আরও একটু ঘি। এবার আমি ওই ঘিয়ে দিয়ে দেব 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, মুখটা একটু ফাটিয়ে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 লিটার দুধ। দুধটা আমার আগে থেকে জাল করা, তবুও আমি আর একটু গাঢ় করে নেব জাল করে। এবার আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। দুধের সঙ্গে কিছুক্ষণ সাবুদানাগুলো রান্না করার পর সাবুদানাগুলো সব একটা একটা হয়ে যাবে, একটার গায়ে একটা জড়া পাকিয়ে যাবে না। ঘিয়ে আমি সামান্য একটু ভেজে নিয়েছিলাম, সেই কারণেই সাবুদানাগুলো একটা একটা হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর যখন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। আর দেব সামান্য একটু লবণ, কারণ যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। গুড় দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ পায়েসটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়েছে, তো আরও একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি পায়েসগুলোকে একটি পাত্রে সার্ভ করে নেব। দেখুন প্রত্যেকটা দানা কেমন একটা একটা হয়ে আছে, একটিও একটার সঙ্গে একটা লেগে যায়নি। এই পায়েসটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। বারবার এই পায়েসটাই বানাতে ইচ্ছা করবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।